সরকারে গৌসে পাকের এই সত্যবাদিতা যখন দেখলো, ডাকাত সর্দার আমার সরকারে গৌসে আজমকে ডাকলো, সমস্ত ঘটনা শুনলো। ডাকাত সর্দার বলতে লাগলো, আজকে আমরা কি করছি, এগুলা কি করছি। এই যুবক চাইলে আমাদের থেকে বিষয়টা লুকাইতে পারতো, কিন্তু আল্লাহকে ভয় করে পিতামাতার আদেশ মান্য করার জন্য, মায়ের আদেশ মান্য করার জন্য আমাদের কাছে সত্য কথা বলে দিল। এই যুবক যেই পথে আছে এইটাই হচ্ছে সত্য পথ। ডাকাত দলের সর্দার তার 40 জন ডাকাত দিয়ে গৌসে পাকের হাত ধরে মুসলমান হয়ে একদম পাক্কা মুত্তাকি হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের এইভাবে কত কারামত বাবা। গৌসে পাকের দরবার এমন দরবার, মনে রাখবেন আল্লাহর ওলির দরবারে আপনি যদি নেক নিয়ত নিয়ে যান, আল্লাহর দরবারে একটা রিজার্ভ ফান্ড আছে। আল্লাহ তো আপনার তকদিরে যা রাখছে ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে একটা রিজার্ভ ফান্ড আছে। ওই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহ তার বান্দাকে দে। কখন দে? যখন আল্লাহর মকবুল বান্দারা আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, তখন আল্লাহ ওই মকবুল বান্দার উসিলায়, আপনার তকদিরে হয়তো একটা জিনিস ছিল না, আল্লাহ পাক ওই মকবুল বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনার ভাগ্যে যেটা ছিল না এরকম একটা জিনিসও আমার আল্লাহ দিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আজকে আল্লাহর ওলির দরবারে যাই। আজকে খাজা গরিবে অনেকে বলে যে আমার সন্তান হয় না। খাজার দরবারে যখন গিয়েছি, খাজার দরবারে যখন আল্লাহ পাক খাজার দরবারে গিয়ে যখন খাজার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তো এটা কেন? আপনি যখন খাজা গরিবে নওয়াজের দরবারে নেক নিয়ে যান, খাজার দরবারে যখন আপনাকে পছন্দ হয়ে যায়, আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আপনার এই অমুক বান্দাটা বড় অসহায় আছে একটা ছেলে সন্তানের জন্য, আল্লাহ দিয়ে দেন। আপনার কাছে তো কোনো কিছুর কমতি নাই, আল্লাহ দিয়ে দেন। তখন আল্লাহর যে উম্মুল কিতাব, যে রিজার্ভ ফান্ড আছে রব্বে কারীম, সেই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহর ওলিরা যে আপনার জন্য সুপারিশ করে, এর বদৌলতে ওই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহ আপনাকে যা ইচ্ছা তা দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হাজারো কি তকদিরি দেখি। আল্লাহর ওলির নজরে করম, এমন নজরে করম, আল্লাহর ওলির দরবারে মানুষ যায় জিরু হয়ে, কিন্তু আল্লাহর ওলির নজরে করম যখন পড়ে, আল্লাহর ওলির দরবার থেকে মানুষ জিরু থেকে হিরু হয়ে ফিরে আসে। জোরে বলেন। গৌসে পাকের দরবারে চোর গেছিল চুরি করতে, কিন্তু গৌসে পাকের বেলায়েতের নজর যখন পড়লো, ওই চোর আর চোর থাকে নাই, ওই চোরকে রব্বুল আলামিন কুতুব বানিয়ে দিল। জোরে বলেন। তাজে গৌসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাজে গৌসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। রাসূলের দেওয়া সেই ক্ষমতায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতায়, ওলি কোলের তুমি শিরোমণি, ওলি কোলের তুমি শিরোমণি। হে আব্দুল নি, হে আব্দুল কালানি, হে আব্দুল কাদের জিলানি। ভণ্ডরা করক যতই ভণ্ডামি, শত্রুরা করক যতই দুশমনি, তুমি গৌসুল আজম জিলানি, তুমি গৌসুল আজম জিলানি। হে আব্দুল হে আব্দুল কাদের জিলানি। ভক্তের বিপদ হলে পড়ব পারে, তুমি থাকো সদা পশ্চিমে পারে। ভক্তের বিপদ হলে পড়ব পারে, তুমি থাকো সদা পশ্চিমে পারে। ডাকার মতো তোমায় ডাকতে জানলে জিলানি, ডাকার মতো তোমায় ডাকতে জানলে, দূর কর ভক্তের পেরেশানি, দূর কর ভক্তের পেরেশানি। পড়েন হে আব্দুল কাদের
হা 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 হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের লানি। ভণ্ডরা যতই করুক ভণ্ডামি, শত্রুরা যতই করুক দুশ্মনী, তুমি গৌসুল আজম জিলানী, তুমি গৌসুল আজম জিলানী, হে আব্দুল কাদের জিলানী, হা 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 হে আব্দুল কাদের জিলানী। আল্লাহ বলছেন কানেক্ট ইউরসেলফ ওয়াসবির, তুমি তোমাকে সুপর্দ করে দাও, তুমি তোমাকে কুরবান করে দাও। নফসাকা, তোমার জান মাল সব কিছুকে তুমি কানেকশন লাগাই দাও, সব কিছুকে তুমি কুরবান করে দাও। মাআল্লাযীনা, ওই সমস্ত লোকদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ডেকেছে। কখন ডেকেছে? বিল গাদাওয়াত ওয়াল আশিয়্যি, তারা রাত দেখে নাই, দিন দেখে নাই, সকাল দেখে নাই, সন্ধ্যা দেখে নাই। তারা যখন সুযোগ পেয়েছে তখন তারা আল্লাহর প্রেমে নিজের জান মান কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন সমস্ত মানুষের সাথে তোমরা তোমাদের কানেকশন লাগাও, এমন সমস্ত মানুষের সাথে তোমরা তোমাদের সবকিছুকে জোড়াই দাও, যারা সব সময় আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। আল্লাহ, তারা আপনি আল্লাহর ইবাদত কেন করেছে? আজকে আমরা দুনিয়ার জমিনে হজ করি, অনেকে আলহাজ টাইটেল লাগানোর জন্য। আজকে দুনিয়ার জমিনে নামাজ পড়ি, আমাকে বড় নামাজি বলার জন্য। আজকে আমরা দান খয়রাত করি, আমাকে বড় দানবীর বলার জন্য। কিন্তু রাব্বে কারীম যেই বান্দাদের সাথে কানেকশন লাগানোর কথা বলেছেন, আমার আল্লাহ বলছে এই সকল বান্দারা নামের শুরুতে আলহাজ টাইটেল লাগানোর জন্য হজ করে না, তাদেরকে বড় বড় নামাজি বলার জন্য তারা নামাজ পড়ে না, তাদেরকে দানবীর বলার জন্য তারা দান সদকা করে না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য তারা ইবাদত করে না। আল্লাহ কেন তারা ইবাদত করে? রাব্বে কারীম বলে ইউরিদুনা ওয়াজহা, তারা নামাজ পড়ে একটা কারণে, যেন আমি লামকানের খোদা তাদের প্রতি খুশি হয়ে যাই। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের টেন্ডেন্সি একটা যে দিদার আগর হু যায় তো জান্নাত কি তামান্না কোট করে। তারা বলে আরে জান্নাত তো পরের কথা, তাদের ইবাদতের একটাই মাত্র টেন্ডেন্সি, তাদের ইবাদতের একটাই মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে রাদাল্লাহ ওয়া রিদার রাব্বি, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে খুশি করা এবং কামলিওয়ালা নবীজিকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন আজকে গৌসে পাকের ফাতিহা ইজাজতহমের মাহফিল কেন? আজকে আমার পটিয়ার বাবারা এত টাকা পয়সা খরচ করে কেন আমার গৌসে পাকের শানে মাহফিল সাজায়? আল্লাহ বলছেন বান্দারা তোমরা তোমাদের সব কিছুকে সুপর্দ করে দাও, তোমাদের সব কিছুকে তোমরা কুরবান করে দাও ওই সমস্ত লোকদের সাথে যারা রাত দেখে নাই, দিন দেখে নাই, সকাল দেখে নাই, সন্ধ্যা দেখে নাই, যারা সময় পেয়েছে মসজিদে গিয়ে আমি আল্লাহর প্রেমে যাদের মনটাকে দিওয়ানা করে দিয়েছে। জোরে বলে আজকে গৌসে পাক এমন এক জাতে পাক, গৌসে পাক এমন এক জাতে পাক, রব্বে করিমের পক্ষ থেকে গৌসে পাক আমাদের কাছে এমন এক স্পেশাল রহমত। গৌসে পাকের গোটা জীবনটাই বাবা আমাদের জন্য নিয়ামত নিয়ামত নিয়ামত। জোরে বলেন আল্লাহ যে বলছেন এমন সমস্ত বান্দা যারা সব সময় আমি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। গৌসে পাকের ইবাদতটা কেমন ছিল? গৌসে পাকের ইবাদতের হাল কেমন ছিল? কিতাবের নাম সিরাতে গৌসে আজম, লিখেছেন আল্লামা ফকরি রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার সিরাতে গৌসে আজম কিতাবের মধ্যে বলছেন আমার গৌসে পাকের ইবাদত কেমন ছিল। আমার গৌসে পাক 25টা বছর, কয় বছর বাবা? আরো জোরে বলেন না কয় বছর? আমার গৌসে পাক 25টা বছর দুনিয়ার মানুষ থেকে দূরে সরে গিয়ে গৌসে পাক 25টা বছর ইরাকের যে জঙ্গল ছিল ওই জঙ্গলের মধ্যে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার গৌসে পাক ইরাকের জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলেন ইবাদত রিয়াজত করার মাধ্যমে লামকানের খোদার সাক্ষাৎ পাওয়ার জন্য। জোরে বলেন উনি
দুনিয়া তো করেছেন বাবা, ঠিক আছে, কিন্তু গৌসে পাক 25টা বছর ইরাকের সেই জঙ্গলে জঙ্গলে কাটিয়েছেন, যেন ওনার ইবাদতে কেউ ওনাকে ডিস্টার্ব করতে না পারে, ইবাদতে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এই জন্য সরকারে গৌসে পাক দেখা গেছে 25টা বছর উনি অরণ্য জঙ্গলের মধ্যে কাটিয়েছেন শুধু আমার আল্লাহ পাকের দিদারের আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং গৌসে পাক নিজে বলেছেন উনি 40 বছর, কয় বছর? 40টা বছর উনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 বছর, অর্থাৎ উনি এই যে এশারের নামাজ পড়ে আমার আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইতেন, সারা রাত কিভাবে কেটে যাইতো বাবা। যারা আল্লাহর এই প্রেমে যারা মগ্ন হয়ে যায়, দুনিয়া যাদেরকে আচ্ছন্ন করতে পারে না, যারা ইবাদতের মধ্যে বসলে রব্বে কারীমের দিদার যারা পেয়ে যায়, ইবাদতের মজা তারাই জানে যারা আমার আল্লাহকে খুশি করানোর জন্য ইবাদত করে। কত যে মজা এই ইবাদতের মধ্যে। তো গৌসে পাকও বসতো, গৌসে পাক এশারের নামাজ আদায় করে আল্লাহর ইবাদতের মধ্যে বসে যাইতো, আল্লাহর দিদার পাওয়ার আশায়, নবীজির দিদার পাওয়ার আশায়, আল্লাহর তসবিহ হাতে, কোরআন হাতে আমার গৌসে পাক বসে যেত। এইভাবে এশা শেষ হয়ে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে কখন যে ফজর চলে আসতো সেই সময়টা গৌসে পাক টেরও পাইতো না। জোরে বলেন। এভাবে গৌসে পাক নিজের গোটা জীবনটাকে ইবাদত রিয়াজতের মধ্যে কুরবান করে দিয়েছেন। তো আজকে সরকারে গৌসে আজমের আলোচনা কি কারণে আমরা করছি, কি কারণে এত টাকা পয়সা খরচ করে সরকারে গৌসে আজমের আলোচনা সাজাচ্ছি? কারণ আমার আল্লাহ তো বলে দিলেন ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলেন এই জগতের মানুষ তোমরা শোনো, তোমরা যারা সাধারণ বান্দা আছো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা তোমাদের জীবনের সব কিছুকে আমার এমন সমস্ত বান্দাদের সাথে কানেকশন লাগাও, এমন সমস্ত বান্দাদের প্রতি সুপর্দ করে দাও যারা রাত দেখে নাই, দিন দেখে নাই, সকাল দেখে নাই, সন্ধ্যা দেখে নাই, যারা সব সময় আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ পাকের এই আয়াতে কারিমাতে আমল করার জন্য আমরা গৌসে পাকের জীবনী যখন স্টাডি করলাম, দেখতে পেলাম গৌসে পাক আজকে বেলায়েতের আসনে এমনি এমনি উত্তীর্ণ হন নাই, আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থেকে আজকে গৌসিয়তের সেই মহান আসনে উনি অধিষ্ঠিত হয়েছেন। বিদায় আজকে গৌসে পাকের সাথে কানেকশন লাগানোর জন্য আজকের এই মাহফিলের মধ্যে আমরা সবাই চলে এসেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আজকে সরকারে গৌসে আজমের আলোচনা, সরকারে গৌসে আজমের আলোচনা শুধু বাবা জমিনে বাজে না, আল্লাহকে যারা রাজি করে ফেলে তাদের আলোচনা শুধু এই জমিনে বাজে না, আল্লাহ আসমানের মধ্যেও তাদের আলোচনার ঢঙ্কা বাজান। জোরে বলেন। আজকে আমরা আল্লাহর জিকির করি না, এই হীন হায়াত, আজকে আছি কালকে নাই, একটা নিঃশ্বাস যে নিতে পারবো সেটারও কোনো গ্যারান্টি নাই। এশারের নামাজ আদায় করেছি, ফজর আদায় করতে পারবো কিনা সেই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা জানি আমাদের জীবনের একটা সেকেন্ডেরও গ্যারান্টি নাই, কিন্তু বড় দুঃখজনক ব্যাপার, জানার পরেও আজকে আল্লাহর দিকে আসতেছি না, জানার পরেও আজকে নামাজ আদায় করতেছি না। তা আপনি যদি এই হীন হায়াতকে, যেই হায়াতের কোনো গ্যারান্টি নাই, যেই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, যেই বিশ্বাসের কোনো গ্যারান্টি নাই, এই ক্ষুদ্র জীবনটাকে যদি আপনি নাম ও কানের খোদার দরবারে কুরবান করতে পারেন, আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা এই জীবনটাকে আমি আল্লাহর প্রেমে কুরবান করে দে। তুই যখন চলে যাবি আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর মাঝে তোর জিকিরের ঢঙ্কা বাজাই দিব। জোরে বলেন। এজন্য আমার সরকারে গৌসে আজম উনি দুনিয়া থেকে পর্দা করেছেন আজ থেকে প্রায় 1400, আজ থেকে প্রায় 700-800 বছর আগে, কিন্তু আজকে এখনো পর্যন্ত গৌসে পাকের গৌসিয়তের সেই নিশান বাজতেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রব্বে করিম যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, রব্বে করিম সবার আগে জিবরিলকে ডাক দেন, জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, জিবরিল আমি যেহেতু ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো,
জিবরিল সেই বান্দাটাকে ভালোবেসে ফেলে। আল্লাহ বলে, জিবরিল শুধু তুমি ভালোবাসতে হবে না, জমিনবাসীকেও এই বান্দার ভালোবাসার কথা জানাই দাও। তখন জিবরিল গোটা জমিনবাসীকে ওই বান্দার ভালোবাসার কথা জানিয়ে দেয়। তখন জিবরিল গোটা আসমানবাসীকে ওই বান্দার ভালোবাসার কথা জানিয়ে দেয়। তখন গোটা আসমানবাসী সেই বান্দাকে ভালোবেসে ফেলে। আসমানের মধ্যে তার ভালোবাসা হয়ে গেলে আমার আল্লাহ বলে, হে জিবরাইল, শুধু আসমানবাসী ভালোবাসলে হবে না, এই বান্দার জন্য জমিনের মধ্যে একটা মকবুলিয়তের স্থান করে দাও, যেখানে আসমানবাসী তাকে ভালোবাসে, জমিনবাসীও যেন তাকে ভালোবাসে, এরকম একটা মকবুলিয়তের স্থান তুমি জমিনের মধ্যেও এই বান্দার জন্য করে দাও। জোরে বলেন। তাহলে গৌসে পাকের ঢঙ্কা বাজে কি বাজে না? গৌসে পাকের ঢঙ্কা গৌসে পাক নিজেই বলছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত। এই আমার আশিকরা, মনে কইরে না এই জমিনের মধ্যে টাকা পয়সা খরচ করে আমার ঢঙ্কা বাজাচ্ছ। না না, আমি গৌসে পাক নিজেই বলছি, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত। আমার ঢঙ্কা শুধু জমিনে বাজে না, আমার ঢঙ্কা ওই আসমানের মধ্যেও বাজে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক এমন, উনি হচ্ছে অলিকুলের সম্রাট। গৌসে পাক হচ্ছে বেলায়েতের শাহেনশাহ। জগতের সমস্ত অলিদের কদমের উপরে কদম হচ্ছে, জগতের সমস্ত বলিদের কাদের উপরে আমার গৌসে পাকের নুরানি কদম মোবারক। জোরে বলেন। গৌসে পাক বাগদাদের জমিনে খুতবা দিচ্ছেন, হঠাৎ আমার গৌসে পাক বলে উঠলেন, কদমি হাজিহি আলা রাকবাতে কুল্লি বলিগিল্লাহ। এই জগতের মানুষ তোমরা শুনে রাখো, রব্বে কারীমের দরবারে আমি গৌসে পাক এমন ভাবে মকবুল হয়েছি, আমি আজকে নির্দ্বিধায় এই ঘোষণা দিচ্ছি, কদমি হাজিহি, আমার এই কদম আলা রাকবাতে কুল্লি বলিগিল্লাহ। দুনিয়ার জমিনে আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবে, সমস্ত আউলিয়া কেরামের কাঁধের মধ্যে আমি গৌসে পাকের নুরানি কদম মোবারক। জোরে বলেন। এই আওয়াজ যখন আমার সরকারে গৌসে আজম দিল, তখন বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যেই সকল ওলিরা ছিল তাদের প্রত্যেকের কানের মধ্যে রব্বে কারীম কুদরতিভাবে এই আওয়াজ বাবা শুনিয়ে দিয়েছিলেন। এই আওয়াজ সুলতানুল হিন্দ আতাউর রসুল খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি, উনি আজমির শরীফের সেই পাহাড়ের মধ্যে ছিলেন। আমার সরকারে গৌসে আজম যখন বললেন, কদমি হাজিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিয়িল্লাহ, আমার এই কদম দুনিয়ার সমস্ত ওলিদের গর্দানের উপর, তখন আজমিরের পাহাড় থেকে আমার খাজায়ে আজমিরি খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমি বলতে লাগলেন, এ সরকারে গৌসে পাক, আপনার কদম মোবারক আমার গর্দানের উপর না, আপনার এই কদমকে আমি আমার মাথার উপর রাখলাম, আমার চোখের উপর রাখলাম। জোরে বলেন। না না গৌসে আজম, আপনার এই কদম আমার গর্দানের উপর না, আপনার এই কদম আমার কাঁধের উপর না, আপনার এই কদমকা আলা আইনি ওয়া আলা রাসি। হে গৌসে আজম, আপনার বেলায়েতের এই কদম মোবারক আমি আমার মাথার উপরে রাখলাম, আমার চোখের উপরে রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া গৌসে পাক, কাদের উপরে রাখলে আমি মনে করছি আমার একটু বেয়াদবি হয়ে যাবে, তখন আপনার এই কদমের উপরে আমার চোখ থাকবে, আমার গর্দান থাকবে, আমার মাথা থাকবে। এই জন্য আমি বলে দিলাম, আপনার গৌসিয়তের কদমে পাক আমার এই কাঁধের উপর না, আপনার গৌসিয়তের কদমে পাককে আমি আমার চোখের উপরে রাখলাম, আমার মাথার উপরে রাখলাম। জোরে বলেন সুবহান। তিনি হচ্ছেন আমার সরকারে গৌসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের অন্যতম একটা লকব হচ্ছে গৌসুল আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম আমরা বলি কি বলি না? আরো জোরে বলেন, বলি কি বলি না? তা আজকে যখন আমরা হুজুর বড় পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর হুজুরকে যখন আমরা গৌসুল আজম বলি, অনেকে সেটাতে শিরকের গন্ধ খুঁজে পায়। বলে গৌসুল আজম শব্দের অর্থ হচ্ছে বড় সাহায্যকারী। তো বড় সাহায্যকারী তো আল্লাহ, দুনিয়াতে কেউ বড় সাহায্যকারী নাই, বড় সাহায্যকারী আল্লাহ। এজন্য দুনিয়াতে কাউকে গৌসুল আজম বলা যাবে না। আল্লাহর সৃষ্টিকুলের কাউকে যদি গৌসুল আজম বলা হয়, তাহলে সেটা শিরক হয়ে যাবে। বলে কে বলে না? আরো জোরে বলেন, বলে কে বলে না? দেখেন মাসালাটা ক্লিয়ার হয় নেন। গৌসুল আজম বড় সাহায্যকারী, বাবা বড় সাহায্যকারী আল্লাহ, এটাতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দেন না, কোনো সন্দেহ আছে?
আল্লাহ গৌস, আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী। এটা হাকিকাতান, এটা জাতান। আল্লাহ কারো থেকে সাহায্য নিয়ে বড় সাহায্যকারী হয় নাই। আল্লাহ বড় সাহায্যকারী, এটা হচ্ছে হাকিকাতান, এটা জাতান। আল্লাহ নিজেই বড় সাহায্যকারী। কিন্তু হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা যে গৌসে আজম বলি, এটা হাকিকাতান না, এটা হচ্ছে আতান। আমার আল্লাহ আমার গৌসে পাককে সাহায্য করার ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসুল আজম বলি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেই ক্ষমতা আমার গৌসে পাককে দিয়েছেন। তো আমরা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গৌসুল আজম বলি, এটা বাবা হাকিকাতান না, এটা হচ্ছে মাজাজান, রূপকার্থে। আতাই আল্লাহ গৌসে পাককে সেই ক্ষমতা দিয়েছেন বিদায় আমরা তাকে গৌসুল আজম বলে সম্বোধন করি। যেমন দেখেন, কোন মানুষের যদি বীরত্ব থাকে, হ্যাঁ আপনার অনেক বেশি বীরত্ব আছে, তখন আরবিতে এইভাবে সম্বোধন করে, রজুলুন কাল আসাদে। এই রজুলটা সিংহের মতো। এই রজুলটা কিসের মতো? সিংহের মতো। এখন এই রজুলটা সিংহের মতো বলা, এই রজুল কি সিংহ হইয়া গেছে? না, এটা মাজাজান। অর্থাৎ সিংহের মধ্যে যেরকম সুজাআত, সিংহের মধ্যে যেরকম বীরত্ব, ওই বীরত্বটা বোঝানোর জন্য এই মানুষটাকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। এই মানুষের বীরত্বকে সিংহের সাথে তুলনা করলে যেভাবে মানুষটা সিংহ হয়ে যায় না, হুজুর আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বললে আমার হুজুর আব্দুল কাদের জিলানী কখনো আল্লাহ হয়ে যায় না। কথা কন ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? হুজুর গৌসুল আজমকে আমরা বড় সাহায্যকারী বলে এই কারণে, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্যের সেই ক্ষমতা পাইয়া আমার হুজুর গৌসে আজম, উনি গৌসে আজম হয়েছেন। দলিল কোথায়? বুখারী শরীফ আপনি একটু খোলেন। বান্দা যখন আল্লাহর ইবাদত করতে ফরজ ইবাদতের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদত করতে থাকে, এই বান্দা ইবাদত করতে এই বান্দা সাধারণ কোনো বান্দা থাকে না। এই বান্দা ইবাদত করতে আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ভালোবেসে ফেলে। আল্লাহ যখন ভালোবেসে ফেলে, আল্লাহ নিজেই বলছেন, এই আমি যাকে ভালোবেসে ফেলি আমি তার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দেই, এই চোখের মধ্যে এরকম অলৌকিক পাওয়ার দিয়ে দেই। আমার আব্দুল কাদের জিলানীকে আমি ভালোবেসে ফেলেছি, ভালোবেসে আমি তাকে এমন পাওয়ার দিয়ে দিয়েছি, সে হয়তো বাগদাদের জমিনে থাকতে পারে, কিন্তু বাংলার জমিনে আমার আব্দুল কাদের জিলানীর কোনো আশেক যদি ইয়া গৌসে পাক বলে ডাক দে, আমি আমার আব্দুল কাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছি আমার আব্দুল কাদেরের সেই আশেককে সাহায্য করার জন্য। জোরে বলেন। আল্লাহ বলে, আমার বান্দাকে যখন আমি ভালোবেসে ফেলি আমি এমন ক্ষমতা তার চোখের মধ্যে দিয়ে দেই, যেই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের থাকে না। এই চোখ দিয়ে সে যা চায় তা দেখতে পারে। আমি হাতের মধ্যে এমন পাওয়ার দিয়ে দেই, এই হাত দিয়ে সে যা ধরতে চায় তা ধরতে পারে। আমি তার কদমের মধ্যে এমন পাওয়ার দিয়ে দেই, এই পা দিয়ে সে যেখানে যেতে চায় সেখানে যেতে পারে। জোরে বলে। বুখারী শরীফের হাদিসে আল্লাহ বলছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবেসে ফেলে, তার হাত বলেন, পা বলেন, চোখ বলেন, এগুলাতে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দে, এই চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে সে যা ইচ্ছা তা করতে পারে। তো আমার গৌসে পাকের গৌসিয়তের হাতকে আল্লাহ এমনভাবে শক্তিশালী করেছেন বিদায়, কোনো আশেক যদি বিশ্বের পূর্ব পার থেকে, পশ্চিম পার থেকে, যেখান থেকে আমার গৌসে পাককে ইয়া গৌসে আজম বলে ডাক দে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আমার গৌসে পাক তার সেই আশেককে তাড়িয়ে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে গৌসে আজম, এই বিষয়টা আমি আরো ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আজকে বলে গৌসুল আজম বললে আমরা নাকি শিরক করি, আল্লাহ ছাড়া কাউকে গৌস বলা যাবে না। অথচ আপনি যদি হাদিসে মুবারাকা স্টাডি করেন, আপনি যদি হাদিসে মুবারাকা দেখেন, দেখবেন আমার নবীজি বৃষ্টিকে গৌস বলেছেন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বৃষ্টিকে গৌস বলেছেন। বৃষ্টি পড়ে না? আজকে আমরা আল্লাহর বান্দাকে গৌস বলছি, তাদের এত আপত্তি। অথচ আমার নবী, এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিকে আমার নবীজি গাইস, মুগীস বলে আমার নবীজি সম্বোধন করেছেন। জোরে বলেন। তারা বলে আল্লাহ ছাড়া আর কাউকে যদি গৌস বলে তাহলে নাকি শিরক হয়।
তাইলে তো তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী সবচেয়ে বেশি শিরক করেছে, তাদের ফতোয়া অনুযায়ী আমার নবী সবচেয়ে বড় শিরক করেছে। কারণ আপনি যদি হাদিসটা কোথায় আছে, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1169, এই হাদিসটা মিশকাতুল মাসাবি শরীফের মধ্যেও এসেছে, হাদিস নাম্বার 1507। এই হাদিস গবেষণা করলে দেখবেন আমার নবী আসমান থেকে বৃষ্টি যেই বর্ষণ হয়, ওই বৃষ্টিকে আমার কামলিওয়ালা নবীজি গোজ বলেছেন, মুগিজ বলেছেন। জুড়ে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসটা লক্ষ্য করেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউওয়াকিউ ফাকাল আল্লাহুম্মা ইসকিনা গাইসান মুগীসান মারিয়ান মুরিআন নাফিয়ান গায়রা দারিন আজিলান গায়রা আজিলিন ক্বালা ফাতবাকাত আলাইহিমুস সামা। জোরে পড়েন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন قال হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজিকে দেখলাম, ফাকালা, উনি বলছে আমি আমার নবীজিকে দেখলাম ইউওয়াকিউ, মদিনায় তখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমার নবীজি ওনার দুইটা হাতকে এভাবে প্রসারিত করে সালাতুল ইস্তিসকার নামাজ আমার নবী যখন আদায় করছেন, তখন আমার নবীজি ওনার এই দুইটা হাতকে এভাবে আল্লাহর দরবারে প্রসারিত করে আমার নবীজি ইউওয়াকিউ এভাবে হাতগুলাকে প্রসারিত করলেন। ফাকালা, অতঃপর আমার নবীজি বলতে লাগলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইসকিনা, আপনি আমাদের কাছে বর্ষণ করেন, আপনি আমাদের কাছে বৃষ্টি বর্ষণ করেন। কেমন বৃষ্টি? গাইসান মুগীসান, আল্লাহ আপনি আমাদের কাছে সাহায্যকারী বৃষ্টি বর্ষণ করেন। জুড়ে বলেন। দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1169। আমার কোনো বানানো কথা না। যারা আজকে বলে আল্লাহ ছাড়া কাউকে গোস বলা যাবে না, আমি তাদেরকে বলি এই হাদিসটা দেখে নেন। আমার নবী স্বয়ং বৃষ্টিকে গোস বলেছে। আমার নবী এই বৃষ্টিকে বলতেছে আল্লাহর দরবারে, আমার নবীজি ফরিয়াদ করে বলতেছে আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করেন যেই বৃষ্টি আমাদেরকে সাহায্য করবে, সাহায্যকারী বৃষ্টি বর্ষণ করেন। মুরিআন, যেই বৃষ্টিটা সুপেয়, যেই বৃষ্টিটা আমাদের জন্য ভালো। মুরিআন, যেই বৃষ্টিটা আমাদের জন্য উপকারী। নাফিআন, মারিয়ান, যেই বৃষ্টিটা আমাদের জন্য সুপেয়। মুরিআন, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের ফল ফসলগুলা উৎপাদিত হবে। নাফিআন, যেই বৃষ্টিটা আমাদেরকে উপকার করবে। গায়রা দারিন, যেই বৃষ্টি আমাদেরকে কোনো ক্ষতি করবে না। আজিলান, আল্লাহ তাড়াতাড়ি পাঠান, আল্লাহ দেরি কইরেন না। আজিলান, এখনে পাঠান। গায়রা আজিলিন, দেরিতে নয়, আল্লাহ এখনে আপনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। জোরে বলেন। কি হইল? নবী যে হাত তুলতে দেরি, বাবা আল্লাহ সাথে সাথে কবুল করতে কি দেরি হবে? তো আল্লাহ দেরি করলেন না, সাথে সাথে ফাকালা, বর্ণনাকারী রাবি বলছেন ফাতবাকাত আলাইহিমুস সামা, কামলিওয়ালা নবীজি আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করতে দেরি, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। জোরে বলেন। তা আজকে যারা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসুল আজম বলার কারণে, গোস বলার কারণে আজকে যারা আমাদেরকে শিরক ফতোয়া দিচ্ছেন, আমি তাদেরকে বলবো আবু দাউদ শরীফের এই হাদিস মুবারাকা দেখে নেন, যেখানে আমার স্বয়ং কামলিওয়ালা নবীজি বৃষ্টিকে পর্যন্ত গোস বলেছেন। জোরে বলে। তো আমার গৌসে আজমকে গৌসে আজম কেন বলা হয়? বড় সাহায্যকারী কেন বলা হয়? কারণ আমার গৌসে পাক থেকে আমার নবী আরো বড় সাহায্যকারী না বাবা? কিন্তু গৌসে আজমকে আজম কেন বলা হয়? কারণ গৌসে পাকের জমানায় যারা ছিল বা গৌসে পাকের পরে যারা আসবে, বেলায়েতের রাডার যাদের কাছে আছে, ওই বেলায়েতের মূল পতাকা হচ্ছে আমার গৌসে পাকের কাছে। ওই জমানার মধ্যে গৌসে পাক থেকে বড় গৌস আর কেউ ছিল না, এই জন্য আমার গৌসে পাককে গৌসুল আজম বলা হতো। জুড়ে বলেন। যেমন আমরা ইমামে আজম আবু হানিফা বলি কি বলি না? বলেন। ইমামে শাফি বলি কি বলি না? ইমামে আহমদ বিন হাম্বল বলি কি বলি না? ইমামে মালিক আমরা বলি। তো সবচেয়ে বড় ইমাম তো বাবা আমার কামলিওয়ালা নবীজি। আমার নবী থেকে বড় ইমাম আর কেউ আছে? আর কেউ আছে? তো আপনি যে এখানে
আপনি যে এখানে ইমামে আজমকে ইমাম বলছেন, এই জন্য কি ইমামে আজমকে নবীর সমান করে ফেললাম? এবার দেখেন, আল্লাহর 99টা নাম যদি দেখেন, আল্লাহর 99টা গুণবাচক নামের মধ্যে আপনি গোস নাম পাইবেন না। কিন্তু আল্লাহর তারা বলে যে যেই নাম আল্লাহর আছে এই নাম দ্বারা বান্দাকে সম্বোধন করলে শিরক হবে। তাহলে আমি বলবো, তোমাদের যদি এই ফতোয়া হয় তাহলে তো কোরআনেরও তোমাদের ফতোয়া অনুযায়ী কোরআনে তো আল্লাহ নিজেই শিরক করছে। কেমনি? এবার দেখেন তাদের ফতোয়া অনুযায়ী তারা বলে যে আল্লাহর নাম দ্বারা যদি অন্য কাউকে যদি আমরা সম্বোধন করি, যেই গুণটা আল্লাহর, এই গুণ দ্বারা যদি বান্দাকে সম্বোধন করলে তারা শিরক বলে। অথচ আল্লাহর নামের মধ্যে রউফ আছে না নাই, রহিম আছে না নাই? আপনারা যখন শুরুতে বিসমিল্লাহির রহমানির আছে না নাই? আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর নাম রউফ আছে, আল্লাহর নাম রহিম আছে। দেখবেন যেমনি ভাবে আমার আল্লাহর নাম রউফ আছে, রহিম আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আমার কামলিওয়ালা নবীজিকে রউফ বলেছেন, রহিম বলেছেন। জুড়ে বলেন, কোথায় বলেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম তো রউফ আছে, আল্লাহর নাম তো রহিম আছে, অথচ আল্লাহ বললেন আমার নবী রউফ, তোমাদের প্রতি দয়ালু। আমি আল্লাহ যেমনি ভাবে দয়ালু, আমার নবীও তোমাদের প্রতি দয়ালু। আমি আল্লাহ যেমনি ভাবে রহিম, আমার নবীও তোমাদের প্রতি রহিম। এখন আল্লাহর নামে রউফ আছে, রহিম আছে। এখন নবীজিকে যদি আমরা রউফ এবং রহিম বলি, আমরা কি নবীজিকে আল্লাহর সাথে মিলাই ফেললাম? না বাবা, মাসালা ক্লিয়ার। আল্লাহর রউফ এবং রহিম এগুলো আল্লাহর নিজ ক্ষমতা বলে, কিন্তু জগতে কোনো বান্দা যখন এই গুণগুলার অধিকারী হবে, সেগুলো আমার আল্লাহ তাকে দিয়েছেন বিদায় তিনি এই গুণগুলার অধিকারী হয়েছেন। কথা বলেন ঠিকই না? মাসালা ক্লিয়ার বাবা। তাহলে আমার গৌসে পাককে গৌসুল আজম বলতে কোনো অসুবিধা আছে? আছে বাবা। আমি একদম হাদিস থেকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আমার গৌসে পাক হচ্ছে গৌসুল আজম। কথা কোন ঠিক কিনা? আরে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায় হায়, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি, বলেন অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায় হায়, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওলিউল্লাহ কাঁধে গোস দাও তোমার নজর খানি, ওলিউল্লাহ কাঁধে গোস দাও তোমার নজর খানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গৌসুল আজম, আরে ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায় হায়, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ পড়েন। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবারে দিদার দাও গো দেখা ও
হে গৌসে সমদানি একবারে দিদার দাও গো দেখা ও হে গৌসে সমদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায় হায় ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানি ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি अरे यही तरीकाय भरती होले नारे तकबीर नारे रिसालत नारे गौसिया शहनशाह मदीना रायहान हुजूरेर आगमन रायहान हुजूरेर आगमन बाबा आमार आरेकटा महफिल आछे हालिशहर এখন আমাকে ওইখানে যেতে হবে আসলে তো আমার নিজের এলাকা নিজের মাহফিল সারাক্ষণ থাকতে মন চায় কিন্তু ওই মাহফিলটা প্রায় 2-3 মাস আগে সেট করা তো এবং ওইটাতে আমি শেষ বক্তা সবার শেষে আমি বক্তব্য রাখবো তো এই জন্য আমি চলে যেতে হবে তা আমি বেশিক্ষণ রাখবো না হুজুর আসছেন হুজুর আপনাদের মাঝে আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত উনি তাফসীর পেশ করবেন আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার সাথে বলেন এই তরিকায় ভর্তি হলে আহলে বাইত হবে সেজন নবীজি বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাহলে আমার হুজুর আব্দুল কাদের জিলানী হচ্ছে গৌসুল আজম কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে এই আলোচনার পরে আমি মনে করি আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না আল্লাহ গৌসে পাকের গৌসিয়তের উসিলায় আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন গৌসে পাকের আরেকটা লকব হচ্ছে মুহিউদ্দিন मुहियुद्दीन किसको कहा जाता है जो दीन को जिंदा करता है उसको मुहियुद्दीन कहा जाता है जुड़े बोलें যিনি দিনকে পুনরুজ্জীবন দান করেন যিনি দিনকে ইহয়া করেন যিনি দিনকে জিন্দা করেন ওনাকে বলা হয় মুহিউদ্দিন জুড়ে বলেন গৌসে পাকের একটা লকব হচ্ছে মুহিউদ্দিন যিনি দ্বীন ইসলামকে জিন্দা করেছেন ওনাকে এই লকব কেন দেওয়া হলো একবার জিজ্ঞেস করে এটা কোথায় এসেছে এটা ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে সরকার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত परवानाए शम रिसालत कातिउन नजदियत इमामुल कलम कलामुल इमाम सुन्नियों के पहचान আমার সরকার আলা হযরত ওনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে এই বিষয়টা এনেছেন আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন গৌসে কেন মুহিউদ্দিন বলা হয় আমার গৌসে পাককে একবার প্রশ্ন করা হলো হে সরকারে গৌসে পাক আপনার লকব মুহিউদ্দিন কেমনে হইল আপনাকে কেন দিন জীবন দানকারী কেন আপনাকে বলা হয় তখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি 511 খ্রিস্টাব্দে বাগদাদের রাস্তা দিয়ে আমি চলাচল করছিলাম হঠাৎ দেখলাম একজন ফ্যাকাশে লোক রাস্তার মধ্যে পড়ে আছে খানা নাই দানা নাই পরনে ভালো পোশাক নাই হাড্ডিগুলা পর্যন্ত দেখা যাচ্ছে আমি দেখলাম এরকম একজন মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে এই লোক হঠাৎ আমাকে ডাক দিল আসসালামু আলাইকুম বলে আমি ওয়ালাইকুম সালাম বললাম বলল যে একটু আপনি আমার কাছে আসেন আমাকে একটু আপনি সোহবত দেন তখন আমি তার কাছে গেলাম তাকে ধরলাম দেখলাম আমি ধরতে দেরি এতক্ষণ মানুষটা খুব ফ্যাকাশে ছিল এতক্ষণ মানুষটা খুব হাড্ডি তার হাড্ডিগুলা দেখা যাচ্ছিল এতক্ষণ মানুষটা খুব সাধারণ ছিল কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর হাত যখন এই মানুষটার মধ্যে লেগেছে সাথে সাথে এই মানুষটা সবল হয়ে গেছে এতক্ষণে মানুষটা দুর্বল ছিল
কিন্তু আমি আব্দুল কাদের জিলানীর হাত লাগার সাথে সাথে এই দুর্বল মানুষ আর দুর্বল নাই, এই দুর্বল মানুষ সবল হয়ে গেছে। জুড়ে বলেন। তো বলল, তখন ওই লোক বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, জানেন আমি কে? আমি হচ্ছে দ্বীন ইসলাম। আজকে মানুষ দ্বীন ইসলামকে অবহেলা করতে করতে আজকে আমার অবস্থা 12টা বেজে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি গৌসে পাকের গৌসিয়তের ছায়া যখন আল্লাহর এই দ্বীন ইসলামের মধ্যে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতের বরকতে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়ার জমিনে আবার পুনরুজ্জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমার হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হচ্ছে বাবা মুহিউদ্দিন, যিনি দ্বীনকে জিন্দা করেছেন। ওনার কথা যদি বলি বাবা, সরকারে গৌসে পাক যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, সেদিন ছিল 29শে শাবান। উনি যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, এর পরের দিন পহেলা রমজান, এর পরের দিন ওনার আম্মা জান ওনাকে দুধ পান করানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সরকারে গৌসে আজম রমজানের 1ম তারিখ ছিল বিদায়, আমার সরকারে গৌসে পাক, সরকারে গৌসে আজম উনি ওনার আম্মা জানের স্তন থেকে বাবা দুধ পান করেন নাই। জুড়ে বলেন। পরবর্তীতে গোটা গিলান শহরের মধ্যে এই বিষয়টা যখন ছড়িয়ে পড়েছে যে আবু সালে মুসা জঙ্গির ঘর মোবারকে এমন এক নুরানি সন্তান তাশরিফ এনেছে, মাত্র 29শে শাবান সে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে, পহেলা রমজান যখন এসেছে দিনের বেলায় সে মুখের মধ্যে কিচ্ছু নেয় নাই, এই সন্তানের সুনাম গোটা গিলান শহরের মধ্যে পৌঁছে গেছে। পরবর্তীতে ওই গিলান শহরের মানুষ যখন 29শে শাবান চাঁদ নিয়ে যখন কোনো ধোঁয়াশা সৃষ্টি হতো, 29শে শাবান আসমানের তারকাকে যদি বোঝা না যায়, আসমানের তারকা, আকাশ যদি ফ্যাকাশে থাকে, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, আসমানের মধ্যে তারকা যদি দেখা না যায়, এই জিনিসটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইয়ামুশ শক বলা হয়। অর্থাৎ সন্দেহ দিন, আপনি রোজা রাখবেন কি রাখবেন না, কারণ এর পরের দিন রমজানের 1ম তারিখও হতে পারে, আবার শাবানের 30 তারিখও হতে পারে। তো শরীয়তের মাসালা হচ্ছে, যদি এই আকাশ ফ্যাকাশে থাকার কারণে আপনি যদি আকাশের মধ্যে চাঁদ দেখতে না পান, আপনি রোজা রাখবেন না, আপনি ওই দিনটাকে শাবানের 30 তারিখ হিসেবে শুমার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষ সরকারে গৌসে পাকের প্রতি এত বেশি আস্থা ছিল, পরবর্তীতে গিলান শহরে যদি এরকম কোনো আপনার অবস্থা সৃষ্টি হতো যে 29শে শাবান আকাশ ঘোলাটে, আকাশ মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে না, সবাই খবর নিত যে আবু সালে মুসা জঙ্গির ঘরে যেই নুরানি সন্তান তাশরিফ এনেছে, উনি এর পরের দিন স্তনের দুধ পান করতেছে কিনা সেইটা তারা খেয়াল রাখতো। উনি যদি স্তনের দুধ পান করতো, তাহলে সবাই মনে করত যে ওই দিনটা হচ্ছে শাবান মাসের 30 তারিখ, আর যদি উনি দুধ পান না করতো, সবাই এই ধারণা করে নিত যে ওই দিনটা হচ্ছে আজকে রমজানের 1ম তারিখ। জুড়ে বলেন। সরকারে গৌসে পাকের কথা কি বলবো, প্রথম দিন মক্তবের মধ্যে গেলেন, যখন যাচ্ছেন মক্তব একদম পরিপূর্ণ, মক্তবের মধ্যে কোনো জায়গা নাই, ভিড় আর ভিড়। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে সমস্ত ছাত্রদের কাছে, এ ছাত্ররা, আল্লাহর ওলি তাশরিফ এনেছে, ওনার জন্য তোমরা জায়গা খালি করে দাও। জোরে বলে। সমস্ত ছাত্ররা তখন আমার গৌসে পাকের জন্য জায়গা খালি করে দিলেন। আমার সরকারে গৌসে পাক ওনার ওস্তাদের সামনে বসলেন, সবক নিবেন। বলেন বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারে গৌসে পাক আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, সূরা বাকারা পড়তে আসেন, থামতেছেন না। আমার সরকারে গৌসে পাকের ওস্তাদ জিজ্ঞেস করলেন, বাবা আজকে মাত্র মাদ্রাসায় আসলা, এভাবে 18 পারা কোরআন তুমি কিভাবে মুখস্থ করে ফেললা? তখন আমার সরকারে গৌসে পাক বলতে লাগলো, হে আমার ওস্তাদ, আমি যখন আমার আম্মা জানের গর্ভের মধ্যে ছিলাম, আমার আম্মা জান বড় পরহেজগার মহিলা ছিল, আমার আম্মা জান আমাকে গর্ভে রেখে সবসময় কোরআনে কারীমের তেলাওয়াত আদায় করত, আমি আম্মা জানের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। জুড়ে আম্মা জানের গর্ভে থেকে 18 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। সরকারে গৌসে পাক ওনার প্রাথমিক শিক্ষা সেই গিলান শহরের মধ্যে নিলেন। গৌসে পাকের বয়স যখন 18 হইল,
তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ইচ্ছা হলো ওই বাগদাদে গিয়ে লেখাপড়া করবেন। আম্মা জানের কাছে অনুমতি চাইলেন, আম্মা একটু অনুমতি দেন, আমি বাগদাদে গিয়ে লেখাপড়া করব, উচ্চশিক্ষা অর্জন করব। তখন আমার গৌসে পাকের আম্মা জান ওনাকে অনুমতি দিল এবং যাওয়ার সময় 40টা স্বর্ণ মুদ্রা ওনার আস্তিনের মধ্যে সেলাই করে দিল এবং যাওয়ার সময় বলল, বাবা কোনো অবস্থাতেই বাবা তুমি মিথ্যা কথা বলবা না। তো সরকারে গৌসে আজম যখন বাগদাদ শরীফের সেই কাফেলার সাথে বাগদাদ শরীফ যাচ্ছে, তখন ওই কাফেলাকে বাবা ডাকাত দল আক্রমণ করলো। এই ডাকাত দল যার থেকে যা পেয়েছে তা নিচ্ছে। সরকারে গৌসে পাকের কাছে এসে বলে, আপনার কাছে কিছু আছে? সরকারে গৌসে পাক সাথে সাথে বলে দিল, আমার আম্মা জান আমার আস্তিনের মধ্যে, আমার এই পকেটের মধ্যে আমার আম্মা জান 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাত তো অবাক হয়ে গেল, কিরে সবাই তার বিভিন্ন জিনিস লুকাচ্ছে, কিন্তু এটা কেমন যুবক, সে সত্য কথা বলে দিছে। জিজ্ঞেস করলো, আপনি তো না বললেও পারতেন, অনেক গোপনে আপনার আম্মা এগুলো আপনাকে বেঁধে দিয়েছে, সেলাই করে দিয়েছে, আপনি এগুলা প্রকাশ না করলেও পারতেন, প্রকাশ করলেন কেন? উনি বললেন, ওই আমার আম্মা বলেছে যেই পরিস্থিতি পড়ি না কেন আমি যেন কখনো মিথ্যা কথা না বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারলাম না। ওই ডাকাত অবাক হয়ে গেল, সর্দারকে গিয়ে বলল, ডাকাত সর্দার, এমন এক বালকের সন্ধান পেয়েছি যে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটাইলো, যে আমাদেরকে এইভাবে সত্য ঘটনা বলে দিল। ডাকাত সর্দারের বাবা কিসমত চমকাই গেল। আমার সরকারে গৌসে পাকের এই সত্যবাদিতা যখন দেখলো, ডাকাত সর্দার আমার সরকারে গৌসে আজমকে ডাকলো, সমস্ত ঘটনা শুনলো। ডাকাত সর্দার বলতে লাগলো, আজকে আমরা কি করছি, এগুলা কি করছি? এই যুবক চাইলে আমাদের থেকে বিষয়টা লুকাইতে পারতো, কিন্তু আল্লাহকে ভয় করে পিতামাতার আদেশ মান্য করার জন্য, মায়ের আদেশ মান্য করার জন্য আমাদের কাছে সত্য কথা বলে দিল। এই যুবক যেই পথে আছে এইটাই হচ্ছে সত্য পথ। ডাকাত দলের সর্দার তার 40 জন ডাকাত দিয়ে গৌসে পাকের হাত ধরে মুসলমান হয়ে একদম পাক্কা মুত্তাকি হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের এইভাবে কত কারামত বাবা। গৌসে পাকের দরবার এমন দরবার, মনে রাখবেন আল্লাহর ওলির দরবারে আপনি যদি নেক নিয়ত নিয়ে যান, আল্লাহর দরবারে একটা রিজার্ভ ফান্ড আছে। আল্লাহ তো আপনার তকদিরে যা রাখছে ঠিক আছে, কিন্তু আল্লাহর দরবারে একটা রিজার্ভ ফান্ড আছে। ওই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহ তার বান্দাকে দে। কখন দে? যখন আল্লাহর মকবুল বান্দারা আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, তখন আল্লাহ ওই মকবুল বান্দার উসিলায়, আপনার তকদিরে হয়তো একটা জিনিস ছিল না, আল্লাহ পাক ওই মকবুল বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনার ভাগ্যে যেটা ছিল না এরকম একটা জিনিসও আমার আল্লাহ দিয়ে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আজকে আল্লাহর ওলির দরবারে যাই। আজকে খাজা গরিবে অনেকে বলে যে আমার সন্তান হয় না। খাজার দরবারে যখন গিয়েছি, খাজার দরবারে যখন আল্লাহ পাক খাজার দরবারে গিয়ে যখন খাজার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। তো এটা কেন? আপনি যখন খাজা গরিবে নওয়াজের দরবারে নেক নিয়ে যান, খাজার দরবারে যখন আপনাকে পছন্দ হয়ে যায়, আমার খাজা গরিবে নওয়াজ আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আপনার এই অমুক বান্দাটা বড় অসহায় আছে একটা ছেলে সন্তানের জন্য, আল্লাহ দিয়ে দেন। আপনার কাছে তো কোনো কিছুর কমতি নাই, আল্লাহ দিয়ে দেন। তখন আল্লাহর যে উম্মুল কিতাব, যে রিজার্ভ ফান্ড আছে রব্বে কারীম, সেই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহর ওলিরা যে আপনার জন্য সুপারিশ করে, এর বদৌলতে ওই রিজার্ভ ফান্ড থেকে আল্লাহ আপনাকে যা ইচ্ছা তা দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেগাহে বলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির নজরে করম, এমন নজরে করম। আল্লাহর ওলির দরবারে মানুষ যায় জিরো হয়ে, কিন্তু আল্লাহর ওলির নজরে করম যখন পড়ে, আল্লাহর ওলির দরবার থেকে মানুষ জিরো থেকে হিরো হয়ে ফিরে আসে। জোরে বলেন। গৌসে পাকের দরবারে চোর গেছিল চুরি করতে, কিন্তু গৌসে পাকের বেলায়েতের নজর যখন পড়লো, ওই চোর আর চোর থাকে নাই, ওই চোরকে রব্বুল আলামিন কুতুব বানিয়ে দিল। জোরে বলেন। আপনারা এই ঘটনা জানেন? গৌসে পাকের দরবারে এক চোর গেছে চুরি করতে। এই চোর ওই এলাকার সমস্ত ঘরে তার চুরি করা শেষ। এবার পাল্লা আসছে গৌসে পাকের দরবারে যাবে। বিবিকে বলল, বিবি আজকে আব্দুল কাদের জিলানির ঘরে যাব চুরি করতে। বিবি বলে, স্বামী না খেয়ে থাকবো, না পরে থাকবো, এরপরে আপনি ওনার ঘরে চুরি করতে যাইয়েন না, উনি আল্লাহর অনেক বড় মকবুল বান্দা। কোন চোর শোনে কার কথা? ওই চোর চলে গেল গৌসে পাকের দরবারে চুরি করার জন্য। ওই চোর যখন গিয়েছে, দেখছে আমার গৌসে পাক আমার আল্লাহর প্রেমে নিজের মনটাকে দিওয়ানা করে আমার আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। জোরে বলেন। ওই চোর খুব সহজে গৌসে পাকের ঘরে ঢুকে গেল।
গৌসে পাকের ঘর থেকে যা যা আছে সব কিছু নিয়ে একটা কুটুলিতে বাঁধলো। এবার বের হবে, দরজা দিয়ে আসতেছে, দরজা অফ হয়ে গেল। জানালা দিয়ে যাচ্ছে, জানালা অফ, কোনো দিক দিয়ে সে বের হতে পারছে না। এখন চোরের অপবাদ থেকে সে মুক্তি পাওয়ার জন্য গৌসে পাকের ঘাটের নিচে গিয়ে প্রবেশ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে শাম দেশ থেকে আল্লাহর এক ওলি এসেছে গৌসে পাকের দরবারে। আমি বলেছি গোটা বেলায়েতের মূল যেই আকর্ষণ, বেলায়েতের সমস্ত পাওয়ার আমার গৌসে পাকের হাতে। দুনিয়ায় কেউ যদি ওলি হইতে চায় গৌসে পাকের পক্ষ থেকে ফয়েজ নিয়ে ওলি হতে হবে। কথা কন ঠিকই না? দেখেন তো ওই শাম দেশের এক ওলি আমার গৌসে পাকের দরবারে এসেছে। ইয়া গৌসে পাক, হে গৌসে পাক, আমার শাম দেশের অবস্থা বড় খারাপ, আমি একা আমার সামদেশ কন্ট্রোল করতে পারছি না, আপনি আমার সাথে আরো একজন কুতুব দেন, আমার সাথে আরো একজন অলি দেন। আমার গৌসে পাক বলে ওই যাও আমার খাটের নিচে অলি আছে, তারে নিয়ে আসো। তাকে আজকে সে এসেছিল আমি গৌসে পাকের দরবারে সে চুরি করতে এসেছিল, আজকে আমি তাকে কুতুব বানিয়ে দিব। জোরে বলেন। তাকে ধরে আনা হলো, বলছে এই চোর, তুই আসছিলি আমার দরবারে চুরি করতে, যা আজকে তোরে আমি কুতুব বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চোর বলে আপনি আমারে কুতুব বানাইছেন, আপনি আমারে এইভাবে যে পাঠাচ্ছেন, ওইখানে গিয়ে আমি কি করবো, আমি তো কিছুই জানি না। গৌসে পাক ওর কলবের মধ্যে একটা নুরানি নজর দিলেন, সাথে সাথে তার কিসমতের তারকা চমকিয়ে গেল। সে এতক্ষণ যা জানতো না, রাব্বে কারিম গৌসে পাকের মাধ্যমে তার কলবের মধ্যে এমন একটা নজর দেওয়াইলেন, সাথে সাথে এতক্ষণ যে ব্যক্তি কিছু জানতো না, এখন এই ব্যক্তি সব কিছু জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাকের দরবারেতে চোর এসেছে চুরি করতে, চোরকে ধরে কুতুব বানায় হাতের ইশারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সরকারি গৌসে পাক। তো আল্লাহ পাক এই যে ফাতিহা ইয়াজদহুম আমার গৌসে পাকের শানে মাহফিল করলেন, আল্লাহ যেন অত্র মাহফিলকে আপনারা যে মহাব্বত দেখিয়েছেন, এই যে এত টাকা পয়সা খরচ করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের এই খাদমাতকে তার আজিমুশ দরবারে কবুল আর মঞ্জুর করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।